হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি 12 চ্যাপ্টারটার অঙ্ক। আচ্ছা, এই 12 চ্যাপ্টারের অঙ্কের মধ্যে আছে অনেক প্রশ্নের অঙ্ক, কিন্তু এই প্রশ্নের অঙ্কগুলো করতে করতে আমরা একটা জিনিস একটু কনফিউজ হয়ে পড়ি। কি সেই কনফিউশনটা হলো আমরা প্রশ্নের অঙ্কটা পড়ে বুঝতেই পারি না যে এটা লসাগু হবে নাকি গসাগু হবে। দেখো, এই চ্যাপ্টারটা হলো লসাগু এবং গসাগুর চ্যাপ্টার, কিন্তু আমরা অঙ্কটা পড়ে তো বুঝতেই পারি না যে কি করে আমরা লসাগু করব নাকি গসাগু করব। কিন্তু আমরা যদি কয়েকটা শব্দকে একটু মাথায় রাখতে পারি তাহলেই আমরা বুঝে যাব অঙ্কটায় লসাগু হবে নাকি গসাগু হবে। তো কোন কোন সেই শব্দগুলো দেখো, এখানে কি রয়েছে? কমপক্ষে, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, সর্বনিম্ন। মানে সবচেয়ে কম, ছোট, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, এরকম ছোট দিয়ে যদি কিছু জানতে চায় তাহলে আমাদেরকে কি বের করতে হবে লসাগু। বুঝতে পারলে? কি বের করতে হবে লসাগু। কিন্তু আমাদের কাছে যদি অঙ্কের উত্তরে দেখবে সবসময় কী হবে, যে প্রশ্নের অঙ্কটা দিয়ে দেবে তার আমরা সবসময় শেষ লাইনটাকে ফলো করব। তার যে শেষ লাইন, সেই লাইনে কি শব্দ দিয়ে দিয়েছে আমরা দেখব। যদি কোনো অঙ্কের শেষ লাইনে আমাদেরকে এই শব্দগুলো বলে দেয়, সবচেয়ে বেশি, বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বোচ্চ, এই শব্দগুলো দিয়ে দেয়, মানে সবচেয়ে বেশি দিয়ে, ঠিক আছে, শব্দগুলো দিয়ে দেয়, তাহলে সবসময় আমরা সেই অঙ্কের মধ্যে কি করব আমরা কি গসাগু। তার কারণ গসাগু মানে আমরা জানি কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি বড়, তাহলে বড় মানেই আমরা কি করব গসাগু। আর লসাগুর পুরো কথা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি ছোট, তাহলে কমপক্ষে, সবচেয়ে ছোট, সবচেয়ে কম দিয়ে দিলে আমরা কি করব লসাগু। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি একের দাগের অঙ্কটা থেকে। তাহলে দেখো, একের দাগের অঙ্কতে বলে দিয়েছে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। দ্বিতীয় লাইনটায় দেখো কি বলে দিয়েছে, সবচেয়ে বড় কত লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে তোমরা একটু দেখো অঙ্কের মধ্যে দ্বিতীয় লাইনটা ভালো করে দেখো। বলে দিয়েছে দ্বিতীয় লাইনের শুরুতেই দেখো বলে দিয়েছে সবচেয়ে বড়। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, বইয়ে আমি 1 নম্বরের অঙ্কতে আন্ডারলাইন করছি, দেখো সবচেয়ে বড় শব্দটার নিচে আমি আন্ডারলাইন করলাম। কোন শব্দটার নিচে আন্ডারলাইন করলাম? দেখো সবচেয়ে বড়। তাহলে দেখো আমরা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কথাটার নিচে আন্ডারলাইন করেছি। তাহলে দেখো সবচেয়ে বড় যদি কথাটা অঙ্কের মধ্যে বলে দেয় তাহলে আমরা কি করব? দেখো সবচেয়ে বড়, এই দেখো সবচেয়ে বড় কথাটা রয়েছে, এই সবচেয়ে বড় কথাটার নিচে আমি আন্ডারলাইন করলাম সবচেয়ে বড়, মানে আমরা কি করব অঙ্কের মধ্যে আমরা করব গসাগু। তাহলে দেখো সমস্ত অঙ্কের শুরুতেই আমরা কি লিখে নেব, যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। এবারে অঙ্কের মধ্যে যে ট্যাঙ্কের মধ্যে যে তেলগুলো আছে সেই তেলগুলোর আয়তন দেখো কত কত বলে দিয়েছে। দেখো প্রথমে বলে দিয়েছে 35 লিটার। দ্বিতীয় ট্যাঙ্কে যে তেলটা আছে তার আয়তন দেখো কত বলে দিয়েছে 56 লিটার। এবং দেখো তৃতীয় ড্রামে যে তেলটা আছে তার আয়তন আমাদেরকে এখানে বলে দিয়েছে কত 84 লিটার। তো প্রথম ট্যাঙ্কে রয়েছে 35 লিটার, তারপরের ট্যাঙ্কে কত রয়েছে 56 লিটার, এবং তারপরের দেখো ট্যাঙ্কে কত রয়েছে 84 লিটার। তো আমরা বুঝেই গেছি গসাগু করব। এবারে গসাগু করার তো বিভিন্ন পদ্ধতি, ভাগ পদ্ধতি, উৎপাদক বিশ্লেষণের পদ্ধতি, তো তোমাদের ইচ্ছা মতো যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো। তো আমি আমার সুবিধার জন্য এখানে ভাগ পদ্ধতিতে করছি। দেখো প্রথম সংখ্যাটা কত রয়েছে 35 এবং দ্বিতীয় সংখ্যাটা কত রয়েছে 56। এই দুজনের মধ্যে বড়কে 56, তাহলে 56কে আমরা ভাগ করব কত দিয়ে? আমরা ভাগ করব 56কে 35 দিয়ে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে দেখো কত হবে 35 একে 35। তাহলে দেখো ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 21। এবার এই 21 দিয়ে আমরা কাকে ভাগ করব? এখানে দেখো যে সংখ্যাটা রয়েছে কত রয়েছে এখানে 35। তাহলে এই 35কে আমরা কি করব? ভাগ করব। করলে দেখো কত হবে 21 একে 21। তাহলে আবার দেখো এখানে কত হবে 14 ভাগশেষটা। তাহলে এই 14 দিয়ে আমরা কাকে ভাগ করব? এইখানে যে ভাগশেষটা পেয়েছিলাম এইখানে দেখো 21 রয়েছে।
তাহলে আবার যদি আমরা করি তাহলে কত হবে 14 একে 14, বিয়োগ করলে কত হবে 7। এবার এই 7 দিয়ে আমরা কাকে ভাগ করব, এই 7 দিয়ে আমরা এই 14কে ভাগ করব। তাহলে দেখো ভাগ করলে কত হবে, হবে 7 দুগুণে 14, ভাগ মিলে গেল। যতক্ষণ না ভাগটা মিলবে আমাদের এরকমভাবে কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ভাগটা তো আমাদের মিলে গেল, তাহলে এই অবস্থায় দেখবো ভাজক কত, দেখো ভাজক হলো আমাদের 7, তাহলে এই 7 হলো গসাগু, মানে এই 35 আর 56-র গসাগু আমরা কত পেলাম, পেলাম 7। এবারে এই 7 দিয়ে আমরা কাকে ভাগ করব, করবো এই 84-কে। তাহলে দেখো 84-কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দেখো হবে 7 একে 7, 1 ওপর থেকে 4 নামলো, 7 দুগুণে কত 14। তাহলে দেখো ভাগটা মিলে গেল। তাহলে আমি কি বললাম, ভাগ যেই মিলে যাবে সেই অবস্থায় ভাজক কত আছে দেখবো। দেখো সেই অবস্থায় ভাজক আমাদের কত রয়েছে 7, তাহলে আমাদের গসাগু কত হলো 7। তাহলে আমরা যদি একটু উত্তরটাকে লিখি, তো উত্তরটা আমাদের দেখো কি জানতে চেয়েছে, বলে দিয়েছে সবচেয়ে বড় কত লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে আমরা লিখব সবচেয়ে বড় তো দেখো আমি উত্তরটা কি লিখলাম, আমরা অঙ্কের যে দ্বিতীয় লাইনটা মানে শেষ লাইনেরটাকে আমরা পুরো দেখে দেখে টুকলাম। দেখো দ্বিতীয় লাইনটা তোমরা দেখো বইতে সবচেয়ে বড়, তারপরে দেখো কি ছিল যে কত লিটার মাপের, তো কতর জায়গায় আমি কত বসালাম, বসালাম 7, যেহেতু উত্তরটা আমাদের 7 পেয়েছি। মাপের কথাটা সরি দুবার হয়ে গেছে, মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর, হয়ে গেল আমাদের একের অঙ্কটা শেষ। তো এবারে আমরা চলে আসবো 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা, তোমরা যে যার বইয়ে এই সবচেয়ে লম্বা কথাটার নিচে আন্ডারলাইন করবে। আমি দেখো আন্ডারলাইন করছি কোন কথাটার নিচে, সবচেয়ে লম্বা মানে কি, সবচেয়ে লম্বা মানে কি সবচেয়ে বড়। কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে দেখো অঙ্কের মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে শব্দটা বলে দিয়েছে সবচেয়ে লম্বা। তো দেখো অঙ্কের মধ্যে যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যেটার উপর নির্ভর করে আমাদের বেছে নিতে হবে যে আমরা লসাগু করব নাকি গসাগু করব, তো সেটা হলো সবচেয়ে লম্বা। তাহলে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা একই তো কথা, সবচেয়ে বড় আর সবচেয়ে লম্বা একই কথা। তো এই কথাগুলো থাকলে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে লিখে দেওয়া আছে গসাগু করতে হবে। তাহলে শব্দ দুটো, তাহলে দেখো সংখ্যা দুটো কী কী রয়েছে, দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, বলে দিয়েছে 2000 মিটার এবং প্রস্থটা দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে 1600 মিটার। তাহলে আমরা এদের দুজনকে কি করব, গসাগু করব। তো আমরা বড় সংখ্যাটাকে ভাগ করব এই ছোট সংখ্যাটা দিয়ে। তাহলে দেখো বড় সংখ্যাটা কত 2000, তাকে আমরা ভাগ করব ছোট সংখ্যাটা কত রয়েছে 1600, তাহলে আমরা 1600 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, হবে 1600 একে 1600। তাহলে দেখো 2000 থেকে আমরা যদি 1600কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, পাবো 400। এইবারে এই 400 দিয়ে আমরা কাকে ভাগ করব, এই 1600টাকে ভাগ করব। তাহলে দেখো আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, হবে 404 এ 1600। তাহলে দেখো আমাদের ভাগ মিলে গেল। তাহলে আমরা এই ভাগটা কতক্ষণ করতে থাকবো, যতক্ষণ না ভাগ মিলবে। তো ভাগ মিলে যাওয়ার পরে আমরা দেখব সেই জায়গায় ভাজক কত, দেখো ভাজক এখানের কত রয়েছে 400। তাহলে আমাদের উত্তরটা কত, গসাগুটা হলো 400। তাহলে আমরা উত্তরটাকে একটু লিখে ফেলি। দেখো দেখো অঙ্কের শেষ লাইনে আমাদের জানতে চেয়েছে যে হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে। তাহলে আমরা কি লিখব, তাহলে দেখো আমরা শেষ লাইনটাকে লিখলাম সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে আমরা মাপতে পারবো। তো এই 400 সেমিটাকে তোমরা এরকমও বলতে পারো, 400 সেমি মানে তোমরা বলতে পারো যে 4 মিটার, এটাও তোমরা বলতে পারো, কিন্তু আবার নাও বলতে পারো, যেহেতু জানতে চাইনি। মেট্রিক পদ্ধতিই তোমরা শিখেছো যে 400 সেমি মানে কেন 4 মিটার। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 2-এর দাগের অঙ্কটা শেষ।
তো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। দেখো 3-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে। তাহলে দেখো দ্বিতীয় লাইনে, অঙ্কের দ্বিতীয় লাইনে বলে দিয়েছে সবচেয়ে বেশি। এই কথাটা দেখো আমি আন্ডারলাইন করছি, তোমরাও বইয়ে আন্ডারলাইন করবে। তো বলে দিয়েছে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কে কিন্তু দুটো উত্তর জানতে চেয়েছে। 1 নম্বর উত্তরে জানতে চেয়েছে যে কত বেশি পরিবারের মধ্যে আমরা ভাগ করে দিতে পারবো। তাহলে কত বেশি মানে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে, তাহলে দেখো সবচেয়ে বেশি মানে জানতে চেয়েছে আমাদের কী বের করতে হবে, গসাগু। তাহলে দেখো সংখ্যাগুলো কি কি আছে। তো দেখো আমাদের এই অঙ্কে বলে দিয়েছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা। তো আমরা গসাগু করব, কারণ বলেই দিয়েছে সবচেয়ে বেশি, তাই জন্য আমরা কি করব, গসাগু। তাহলে দেখো আমরা কিভাবে করব। তো গসাগু সাধারণত দু উপায়ে তো করা যায়। তাহলে একটা হলো ভাগ পদ্ধতি আর অপরটা কি উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি। তাহলে আমরা কোন পদ্ধতিটা করব, আমরা প্রথমে করছি ভাগ পদ্ধতিতে। দেখো এটা আর এটাকে আমরা করব, এদের মধ্যে বড় সংখ্যাকে আমরা ভাগ করব, সবসময় বড় সংখ্যাকে আমরা ভাগ করব এই ছোট সংখ্যাটা দিয়ে, কত, 595 দিয়ে। তাহলে দেখো কত হবে, 595 একে 595। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ইয়েটা কত হবে, ভাগশেষটা হবে 6, আর এখানে 9 1 10, এখানে হবে 17 7, আবার হাতে আছে 1। তাহলে এখানে কত হবে, 5 আর 1 6, তাহলে হবে 476। এবারে আমরা এই 476 দিয়ে কাকে ভাগ করব, ভাগ করব 595কে। তাহলে আমরা ভাগ করি 595কে। তাহলে দেখো ভাগ করলে এখানে কত হবে, 476 একে 476। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা দেখো কত হবে, 9, হাতে আছে 7 আর 8 1 এবং 1, কত হলো 119। এবারে এই 119 দিয়ে আমরা কাকে ভাগ করব 476কে। তাহলে দেখো আমরা যদি 476কে ভাগ করি, 119 4-এ কত হবে আমরা দেখি। তাহলে দেখো 4 9 কত, 36-এর 6, হাতে আছে 3, 4 1 4 আর 3 হবে 7 এবং 4 1 4। তাহলে দেখো 119 4-এ কত, 119 4-এ 476। তাহলে দেখো আমাদের ভাগটা মিলে গেল। আর এই অবস্থায় আমাদের ভাজক কত হয়েছে 119। তাহলে এই 119 হলো এই দুজনের গসাগু। এবারে এই 119 দিয়ে আমরা কাকে ভাগ করব, ভাগ করব 357কে। তাহলে 357কে যদি আমরা ভাগ করি 119 দিয়ে, তাহলে কত হবে দেখো, 119 3-এ কত হয়, 3 9 27-এর 7, হাতে আছে 2, 3 1 3 আর 2 5, আবার 3 1 3। তাহলে দেখো 119 3-এ আমি কত পেলাম, 357। তাহলে আমাদের গসাগুটা কত হলো, দেখো আমাদের গসাগুটা হলো 119। তাহলে আগে আমরা প্রথম উত্তরটাকে একবার লিখে নিই। তাহলে আমরা উত্তরে লিখব সবচেয়ে বেশি টি পরিবারের মধ্যে জিনিসগুলি ভাগ করে দেব। তাহলে দেখো আমাদের একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে আমরা জিনিসটাকে ভাগ করে দেব। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে যে পরিবারের মধ্যে আমরা জিনিসগুলো ভাগ করে দিলাম তার মধ্যে ধুতি কতগুলো গেল, শাড়ি কতগুলো গেল এবং জামা কতগুলো গেল। তাহলে আগে তোমরা এতটা লিখে নাও, তারপর আমি মুছে দিয়ে পরের অংশটা করব। তাহলে দেখো আমরা কিভাবে করছি। প্রথমে আমি লিখলাম প্রত্যেক পরিবার ধুতি পাবে। তাহলে দেখো ধুতি মোট কতগুলো ছিল, দেখো ধুতি ছিল 1071। তাহলে প্রত্যেক পরিবার ধুতি পাবে। তাহলে 1071কে আমরা ভাগ করব আমরা যে গসাগুটা পেয়েছিলাম। আমরা কত পেয়েছিলাম গসাগু, দেখো গসাগু আমরা পেয়েছিলাম 119। ঠিক আছে, তো এখানে আমরা বের করব যে কত পরিবার ধুতি পাবে আর প্রত্যেক পরিবার শাড়ি পাবে কতগুলো। তাহলে আমরা কিভাবে লিখব, তাহলে আমরা লিখব প্রত্যেক পরিবার শাড়ি পাবে। তাহলে দেখো
সারি মোট কতগুলো আছে? সারি আছে 595টি, তাকে আমরা ভাগ করব গসাগু দিয়ে। তাহলে দেখো গসাগু কত রয়েছে? 119, সেই 119 দিয়ে আমরা ভাগ করব। এবং দেখো আরেকটা জিনিস জানতে চেয়েছে যে প্রত্যেক পরিবার কিভাবে জামা পাবে, কতগুলো জামা পাবে। তাহলে দেখো জামার সংখ্যা দেখো এখানে কত রয়েছে, দেখো জামার সংখ্যা এখানে রয়েছে 357। তাহলে আমরা 357কে ভাগ করব কত দিয়ে? 119 দিয়ে। তাহলেই আমরা কি বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? আগে আমরা একটু রাফে গুণ করে নিই। দেখো 119 তো, আর 9তে কত হয় দেখি, 119 আর 9তে, ঠিক আছে। দেখো 9 9 কত হবে? 81, হাতে আছে 8, 9কে 9 আর 8-এ কত হবে? হবে 17, 7, হাতে আছে 1, আবার দেখো 9কে 9 আর 1-এ 10। তাহলে দেখো 119 9 কত হচ্ছে? 1071। তাহলে এই যে 1071কে যদি আমরা 119 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? পাবো 9। তাহলে প্রত্যেক পরিবার, দেখো প্রত্যেক পরিবার ধুতি কতগুলো করে পাবে? পাবে 9টা। এরপরে 595কে আমরা ভাগ করব কত দিয়ে? 119 দিয়ে। তাহলে দেখো 119 5-এ দেখি আমাদের কত হয়, ঠিক আছে। তাহলে দেখো হবে 5 9 45-এর 5, হাতে আছে কত? 4, 5-একে 5 আর 4 9, আবার 5-একে 5। তাহলে দেখো আমরা কত পেলাম? পেলাম 595। তাহলে 595কে যদি আমরা 119 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? পাবো 5। তাহলে আমরা এখানে লিখবো 5টি। তাহলে দেখো প্রত্যেক পরিবার শাড়ি পাবে কতগুলো? কতগুলো করে শাড়ি পাচ্ছে? পাচ্ছে 5টি। আর প্রত্যেক পরিবার জামা পাবে কতগুলো? এই দেখো আমরা এখানেই একটু আগে করেছি 119 3-এ কত হয়েছিল? 357। তাহলে 357কে 119 দিয়ে ভাগ করলে কত হবে? 3টি। তো আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। তো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটি। সেই একটি ইঞ্জিনের চাকার সামনের চাকার পরিধি বলে দিয়েছে 1 মিটার 4 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। এই যে বলে দিয়েছে যে 2.5 গুণ, এই কথাটার নিচে তোমরা একটু দাগ দেবে, মানে আন্ডারলাইন করবে। এবং তারপরে দেখো বলে দিয়েছে হিসাব করে দেখি কমপক্ষে কত পদ খেলে। তাহলে কমপক্ষে বলেছে মানে আমাদের কি করতে হবে? তাহলে দেখো অঙ্কের মধ্যে আমাদেরকে বলে দিয়েছে কমপক্ষে, এই দেখো কমপক্ষে বলেছে মানে আমাদের বের করতে হবে কি? লসাগু, ঠিক আছে। তাহলে আমরা 4-এরটা দেখো কিভাবে করব। প্রথমে অঙ্কের শুরুতেই দেখো বলে দিয়েছে সামনের চাকার পরিধি। সামনের চাকার পরিধি কত বলে দিয়েছে? দেখো সামনের চাকার পরিধি বলে দিয়েছে 1 মিটার 4 ডেসিমিটার। তাহলে তোমরা ম্যাট্রিক পদ্ধতিতে শিখেছো যে 1 মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কি করলাম? 10 দিয়ে গুণ। আর এখানে কত ডেসিমিটার রয়েছে? 4, তাকে আমরা যোগ করব। করলে কত হবে? দেখো 1 আর 10কে গুণ করলে হবে 10 যোগ 4 অর্থাৎ 14 ডেসিমিটার। তাহলে আমরা সামনের চাকার পরিধি কত পেলাম? পেলাম 14 ডেসিমিটার। এবারে আমাদেরকে বের করতে হবে পেছনের চাকার পরিধি। তাহলে আমরা দেখো কি লিখলাম? পেছনের চাকার পরিধি। তাহলে দেখো পেছনের চাকার পরিধি কত বলে দিয়েছে তোমরা একটু অঙ্কটায় লক্ষ্য করবে। সেখানে দেখো বলে দিয়েছে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। আমি দেখো আন্ডারলাইন করছি ওই জায়গাটাতে যে পেছনের চাকার পরিধি কি বলে দিয়েছে? সামনের চাকার পরিধির 2.5 গুণ। তাহলে দেখো সামনের চাকার পরিধি কত? দেখো সামনের চাকার পরিধি হলো 14, তার 2.5 গুণ। তাহলে 2.5 মানে আমরা কি লিখবো? 2 পূর্ণ 1/2। তাহলেই আমরা পেয়ে যাবো 2.5। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 14 ইন্টু 2 আর 2কে, আগে এই 2টাকে আমরা লিখে নেব। তারপর দেখো এই 2 আর 2কে আমরা গুণ করলে কত পাবো? 2 দুগুণে 4, আর 1কে যোগ করলে আমরা কত পাবো? পাবো 5। তাহলে আমরা একটু যদি কাটাকুটি করি তাহলে দেখো কত হবে? 2 1কে 2, 2 7 14। তাহলে 7 গুণ 5 অর্থাৎ 35 ডেসিমিটার। বুঝতে পারলে? তাহলে সামনের চাকার পরিধি কত? সামনের চাকার পরিধি 14 এবং পেছনের চাকার পরিধি কত? হলো 35। এবার জানতে চেয়েছে কমপক্ষে। তাহলে কমপক্ষে মানে আমরা কি করব? লসাগু। তাহলে আমি দেখো লসাগুটা এখানেই করে নিচ্ছি।
তাহলে 14 আর 35-এর যদি আমরা লসাগু করি তাহলে আমরা 7 দিয়ে করবো, কত হবে 7 দুগুণে 14, 7 5 35। তো আর তো কিছু দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা লিখে নেব লসাগু। তাহলে দেখো লসাগু সমান সমান কী হবে, 7 গুণ 2 গুণ 5, 7 গুণ 2 গুণ 5, তাহলে কত হবে 7 দুগুণে 14 এবং 14 5-এ হবে কত 70 ডেসিমিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো আমি এখানে উত্তরটা কি লিখলাম, যে অঙ্কের তোমরা শেষ লাইনটা দেখবে এবং লিখবে কমপক্ষে 70 ডেসিমিটার গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে আমি কীরকমভাবে উত্তরটা লিখলাম, অঙ্কের যে শেষ লাইনটা সেটাকে আমি দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, হয়ে গেল 4-এর দাগের অঙ্কটা শেষ। তো 1 2 3 4-এর পর এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কগুলি। আচ্ছা, 5-এর দাগের অঙ্কগুলির মধ্যে এ এবং বি এই দুটি অঙ্ক তোমরা নিজেরা করবে এবং এর উত্তরটা আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর আমি তোমাদেরকে করে দেব কোনগুলো সি, ডি, ই এবং এফ, এই 4টি অঙ্ক আমি এখন আলোচনা করব। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। তো আমাদের অঙ্কটা বলে দিয়েছে 5-এর দাগের সি। তো 5-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে গসাগু নির্ণয় করো, কিন্তু তার কোনো নির্দিষ্ট পদ্ধতি বলেনি। মানে তোমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো, আবার উৎপাদকে বিশ্লেষণের সাহায্যেও করতে পারো। তো আমরা সহজ পদ্ধতি মানে ভাগ পদ্ধতিতেই করব। তাহলে প্রথম দুজনকে আমরা বেছে নেব। তো এই প্রথম দুজনের মধ্যে বড়কে 703, তাহলে আমরা দেখো 703-কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব 296 দিয়ে। তাহলে আমরা তো আর 296-এর নামটা জানি না, তাহলে দেখো এখানে আমরা দুটো সংখ্যাকে বাদ দিই আর এখানে দুটো সংখ্যাকে বাদ দিই। তাহলে দেখো 7-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত দূর নামটা পড়বো, 2 1-কে 2, 2 2 4, 2 3 6, তাহলে 2 3 6। তাহলে এই পুরো সংখ্যাটাকে আমরা রাফে 3 দিয়ে গুণ করি। তাহলে দেখো 296-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে দেখো কত হবে, 3 6 18, 8 হাতে আছে 1, 3 9 27, 1 28, 8 হাতে আছে 2, আবার 3 2 6 1 7, কত হলো 788। কিন্তু এখানে কত রয়েছে 703। তাহলে আমরা 296-কে বরং গুণ করি 2 দিয়ে, তাহলে দেখো কত হবে 2 6 12, 2 হাতে আছে 1, 2 9 18 আর 1 19, 9 হাতে আছে 1 এবং 2 2 4 1 5, তাহলে কত হচ্ছে 592। তাহলে আমরা এখানে কত লিখবো, লিখবো 592। এবারে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করলে আমরা পাবো 111। তাহলে এবার এই 111 দিয়ে আমরা এইটাকে ভাগ করব। তাহলে দেখি কত হয়, 296-কে যদি আমরা 111 দিয়ে ভাগ করি দেখি তো কত হয়, 111 দুগুণে কত হবে, 111 দুগুণে হবে 222। তাহলে আমরা কত লিখবো এখানে 222। ঠিক আছে, তাহলে এবারে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো, পাবো 74। এবার এই 74 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব, এইখানে যে রয়েছে 111-কে, তাহলে কত হবে 74 1-কে 74। তাহলে দেখো এখানে কত হবে, যদি আমরা 11 ধরি তাহলে হবে কত 7 7 আর 1-এ কত হবে 8, তাহলে কত হচ্ছে এখানে 37। এবারে আমরা এই 37 দিয়ে আবার কাকে ভাগ করব, এই 74-কে ভাগ করব। তাহলে দেখবো কত হয়। তাহলে দেখো আবার কত হবে, দেখো 37 দুগুণে কত হয় দেখি আমরা, 7 দুগুণে কত 14 4, আবার হাতে আছে 1, 2 3 6 আর 1 7, তাহলে দেখো কত হচ্ছে 74। তাহলে 37 দুগুণে আমি কি লিখবো, 37 দুগুণে আমি লিখবো 74। তাহলে আমাদের ভাগটা মিলে গেল, যেই মিলে যাবে আমরা থেমে যাব এবং গসাগু আমরা কত পেলাম, পেলাম 37, মানে ভাজকটা। তাহলে এই দুজনের গসাগু আমরা কত পেলাম, এখানে পেলাম কত 37। এবার এই 37 দিয়ে আমরা কাকে ভাগ করব, করব আমরা 814-কে। তাহলে দেখো 814-কে আমরা ভাগ করব কত দিয়ে, 37 দিয়ে। তাহলে দেখো 37 দুগুণে কত হবে, হবে 74। যদি আমরা বিয়োগ করি কত হবে, হবে 7, ওপর থেকে নামবে 74। তাহলে আবার আমরা কি বলতে পারি, 37 দুগুণে কত হবে 74। তাহলে ভাগ মিলে গেল, আর ভাগ মিলে যাওয়া অবস্থায় ভাজক কত রয়েছে, দেখো ভাজক রয়েছে 37। তাহলে আমাদের গসাগু হবে অতএব, তাহলে আমরা কি লিখবো, অতএব গসাগু কত হবে, আমাদের গসাগু হবে 37। যেহেতু এখানে ভাগ মিলে যাওয়ার সময় ভাজক যেটা রয়েছে সেটাই হবে গসাগু। বুঝতে পারলে? তাহলে অঙ্ক আমাদের শেষ, এখানে তোমরা লিখে নেবে অ্যান্সার বলে। ঠিক আছে।
তো এবারে আমরা করব ডি এর দাগের অঙ্কটা। তাহলে প্রথম দুজনকে আমরা আগে ভাগ করব, বড়কে এদের দুজনের মধ্যে বড় হলো 165, তাহলে আমরা 165কে ভাগ করব 160 দিয়ে। তাহলে দেখো ভাগ করলে কত হবে, হবে 160 কে 160, বিয়োগ করলে আমরা পাবো 5। এবার এই 5 দিয়ে আমরা কাকে ভাগ করব, এই 160কে আমরা ভাগ করব, করলে আমরা কত পাবো, 5 3 15, 1 10, 5 2 10। তাহলে আমাদের ভাগ মিলে গেল, এবং ভাগ মিলে যাওয়ার সময় দেখবো আমাদের ভাজক কত রয়েছে, দেখো ভাজক রয়েছে 5, তাহলে 5 হলো গসাগু। এবার এই 5 দিয়ে আমরা কাকে ভাগ করব, 305কে। তাহলে দেখো 305কে আমি ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, তাহলে কত হবে, দেখো 5 6 হবে 30, এবং এই 5টা নিচে নামলো, কত হবে, তাহলে 5 কে 5। তাহলে আমাদের ভাগ মিলে গেল, এবং মিলে যাওয়ার সময় ভাজক কত রয়েছে, 5। তাহলে আমাদের গসাগু হবে, অতএব আমরা লিখব গসাগু কত পাবো, আমরা গসাগু পেলাম 5। তাহলে হয়ে গেল আমাদের ডি এর অঙ্কটা কমপ্লিট। তো এবারে আমরা করব ডি এর দাগের অঙ্কটা। তাহলে এদের দুজনকে নেব, এবং এদের দুজনের মধ্যে বড় 264, তাহলে আমরা 264কে ভাগ করব 165 দিয়ে। তাহলে আমরা কি লিখবো, 165 কে 165। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কত হবে 9, এবং 6 আর 1 কত হবে 7। আবার এখানে যদি আমরা 1 ধরি তাহলে কত হবে 9, তাহলে কত হলো আমাদের 99। এবারে এই 99 দিয়ে আমরা কাকে ভাগ করব, এখানে যে রয়েছে 165কে। তাহলে আবার কত হবে 99 1 কে 99, তাহলে এখানে কত হবে, হবে 66। এবার এই 66 দিয়ে আমরা কাকে ভাগ করব, এই 99কে ভাগ করব আমরা। তাহলে 99কে আমরা এবারে ভাগ করব। তাহলে এবারে দেখো আমরা কত লিখব, 66 1 কে 66। এবারে আমরা বিয়োগ করলে কত পাবো, 33। এবার এই 33 দিয়ে আমরা কাকে ভাগ করব, 66কে ভাগ করব, করে দেখব কত হয়। তাহলে দেখো হবে 33 2 66। তাহলে আমাদের যেই ভাগ মিলে গেল তখন দেখব ভাজক কত, তখন হলো ভাজক কত, 33। তাহলে এদের দুজনের গসাগু কত পেলাম আমরা, 33। এই 33 দিয়ে এবার আমরা এইটাকে ভাগ করব। তাহলে দেখো 286কে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 33 দিয়ে, তাহলে দেখো কত হবে, এখানে হবে, দেখো এখান থেকে আমরা এই সংখ্যাটাকে বাদ দিচ্ছি 6কে, আর এখান থেকে 3কে। তাহলে এই 3 দিয়ে, এই 3টা দিয়ে 28কে যদি আমরা ভাগ করি কত দূর নামতা পড়বো, 3 9 27। তো আমরা 8 ঘর অবধি নামতা পড়ছি। হ্যাঁ দেখো 33 8-এ কত হয়, 33 গুণ 8-এ হবে 3 8 24, আর 4 হাতে আছে 2, 8 3 24, আর 2-এ কত হবে 26। তাহলে দেখো হবে 33 8-এ 264। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 6 থেকে 4কে বিয়োগ করলে 2, এবং এখানেও 2। তাহলে এই 22 দিয়ে এবারে আমরা কাকে ভাগ করব, এই 33কে ভাগ করব, করলে দেখো কত হবে, হবে 22 1 কে 22। বুঝতে পারলে? এবারে আমাদের বিয়োগ করলে কত পাবো, 11। এই 11 দিয়ে আমরা কাকে ভাগ করব, এই 22কে। তাহলে দেখো কত হবে, হবে 11 2 22। বুঝতে পারলে? তাহলে অঙ্ক মিলে গেল। আর এই অবস্থায় এবার ভাজককে দেখো 11, তাহলে আমরা কি লিখবো, অতএব গসাগু। তাহলে আমরা কত লিখবো এবার, গসাগু 11। হয়ে গেল আমাদের এই অঙ্কটাও শেষ। তো এবারে আমরা করব এফ এর দাগেরটা। তো আমরা এটাকে ভাগ করব, প্রথমেই দেখো 1510কে আমরা ভাগ করব কত দিয়ে, 906 দিয়ে। তাহলে দেখো হবে কত, 906 কে 906। তাহলে দেখো বিয়োগ করলে এখানে কত হবে, বিয়োগ করলে হবে 4, এখানে হবে 0। আবার যদি আমরা এখানে 15 থেকে 9কে বিয়োগ করি তাহলে কত হবে, হবে 604। এবারে আমরা 604 দিয়ে এই 906কে ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো কত হবে, হবে 604 কে 604, বিয়োগ করলে হবে 2, এখানে যে 1, তো এখানে 0 যেমন আছে বসে যাবে, এবং এখানে কত হবে 302। এবার এই 302 দিয়ে আমরা কাকে ভাগ করব, এই 604কে। তাহলে দেখো কত হবে, 302 2 604। দেখো 302, তো তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে, 2 2 4, 2 0 0, 2 3 6, তাহলে কত হচ্ছে 604। তাহলে এদের দুজনের মানে এইটা আর এইটার গসাগু আমরা কত পেলাম, 302। এই 302 দিয়ে এবার আমরা এইটাকে ভাগ করব। দেখো একে আমরা কত দিয়ে ভাগ করব, 302 দিয়ে। তাহলে দেখো আমরা 302 3-এ কত পাই,
তিন দুগুণে ছয়, তিন শূন্যে শূন্য, তিন তিরিকে নয়, তাহলে হবে 302 তিনে 906। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 151। এবার এই 151 দিয়ে আমরা এইটাকে ভাগ করব 302কে। তো দেখি আমাদের কত হয়। দেখো 151 দুগুণে দেখি কত হয়। 151 দুয়ে হবে 2 1 2, 2 5 10 শূন্য, আবার হাতে আছে কত 1, 2 1 2 আর 1 কত হবে 3। তাহলে দেখো 151 দুগুণে 302, তাহলে আমাদের ভাগ মিলে গেল। আর সেই অবস্থায় আমাদের ভাজক কত? দেখো 151। তাহলে আমাদের উত্তর হবে গসাগু। তাহলে আমরা গসাগু কত পেলাম? পেলাম 151। হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।